এখন থেকে আপনি কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন আবেদন প্রিন্টটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমরা কিন্তু অনেকে জন্ম নিবন্ধন অনলাইনটা আবেদন করি অনলাইনে, কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারি না। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জন্ম নিবন্ধন অনলাইন আবেদনটা ডাউনলোড করবেন। তো কিভাবে ডাউনলোড করতে হবে চলেন আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখাই। জন্ম নিবন্ধন আবেদনপত্র ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম আছে ওইটা ওপেন করতে হবে, ঠিক আছে? তো আমি আমার মোবাইলে গুগল ক্রোমে যাচ্ছি। এখান থেকে আপনারা সার্চ বারে লিখবেন bds.gov.bda.application, ঠিক আছে? তো আপনারা এটা ক্লিক করে দেবেন। আমি কিন্তু এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। ওখান থেকে আপনারা এক ক্লিকে প্রবেশ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখেন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো এই দেখেন এখানে নিচে একটা ওয়েবসাইট আছে, আপনারা এর উপর ক্লিক করে দিবেন। তারপরে বন্ধু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনাদের মোবাইলে যদি ডেস্কটপ মোডটা অন করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে এসে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ঠিক আছে? তারপরে বন্ধুরা কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন লেখা আছে জন্ম নিবন্ধন। তো আপনারা এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন। ট্যাব দিয়ে ধরে না রাখলে কিন্তু এই অপশনটা চলে যাবে। তারপর আপনারা বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবার দেখেন জন্ম নিবন্ধন ধরন, ঠিক আছে? তো ধরন যেটা সেটা থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি। আপনারা যখন জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু একটা ওরা আবেদনপত্র নাম্বার দেবে। এই নাম্বারটা কিন্তু এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার নাম্বারটা আমি বসাই দিচ্ছি এখানে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটা বসাই দেওয়ার পরে আমাদের তারপরে জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে? তো আমার জন্ম তারিখ এখানে বসাই দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের এখানে সবকিছু ফিল আপ হয়ে গেলে এই দেখেন প্রিন্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে রেটটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে বন্ধু দেখেন উপরে একটা থ্রি ডটস লাইন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন সেভ অ্যাজ পিডিএফ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব যে আমাদের জন্ম নিবন্ধন অনলাইন আবেদন প্রিন্টটা আসলে মোবাইলে সেভ হয়েছে কিনা, ঠিক আছে? তো আমরা আমাদের ফাইলে চলে যাবো, এখান থেকে চেক করব। ফাইলে ক্লিক করে এখানে ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু জন্ম নিবন্ধন যে আবেদন প্রিন্টটা কিন্তু আমাদের মোবাইলে সেভ হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওতে নতুন এবং আমার ভিডিও আসলে নবীন মানুষ দেখে, তো তাদের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।